আসসালামু আলাইকুম এভরিওয়ান, জানুকি একাডেমিক চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা গত ক্লাসে বিবরণমূলক রচনার এই ছকটি পূরণ করেছিলাম। তোমরা যারা এই ছকটির ভিডিও এখনও দেখো নাই, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নিতে পারো। আশা করি তোমাদের বেশ উপকারে আসবে। আজকে আমরা পড়ব বিলেতে 750 দিন। এটা একটা মূলত ভ্রমণমূলক বিবরণ, কারণ আমরা জানি বিবরণের অনেকগুলো প্রকারভেদ রয়েছে, তার মধ্যে ভ্রমণমূলক বিবরণ হচ্ছে এক ধরনের প্রকারভেদ। তো এখানে হচ্ছে লেখক যিনি বিদেশে গিয়েছিলেন, 750 দিন পার করেছেন, অতিবাহিত করেছেন, তার বিভিন্ন ধরনের অভিজ্ঞতা এই লেখার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তো আমরা এত ডিটেলস পড়বো না, ডিটেলস পড়তে গেলে হচ্ছে অনেক সময় লেগে যাবে, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আমরা সরাসরি সমাধানের দিকে যাব। দেখো বলা আছে, পড়ে কি বুঝলাম। অর্থাৎ তুমি তো ক্লাসে বা বাসায় তুমি অবশ্যই গল্পটি পড়বে, তাই না? পড়ার পর তুমি কি বুঝলে, এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, বুঝে প্রশ্নগুলোর উত্তর তোমাকে দিতে হবে। তো এই প্রশ্নগুলোর সমাধান আমরা আজকে করব। বরাবরের মতো সমাধান করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দাও। আর তোমাদের সাবস্ক্রাইব ছাড়া জানুকি চ্যানেল সম্পূর্ণ অচল, তাই একটা সাবস্ক্রাইব করে দাও। লন্ডন শহরে যেসব বৈশিষ্ট্য লেখকের ভালো লেগেছে তা হলো শহরের ঘরবাড়ি, রাস্তাঘাট, আইন ব্যবস্থা, টিউব রেলের জগৎ। যেসব বৈশিষ্ট্য খারাপ লেগেছে তা হলো শহরের প্রাকৃতিক পরিবেশ, খাদ্য ব্যবস্থা। ইংরেজ জাতি লেখককে কিভাবে মূল্যায়ন করেছেন? ইংরেজ জাতিকে লেখক কিভাবে মূল্যায়ন করেছেন? লেখক ইংরেজ জাতিকে খুবই কষ্ট সহিষ্ণু ও সংগ্রামশীল জাতি হিসেবে মূল্যায়ন করেছেন। এছাড়াও তিনি এই জাতিকে বড্ড পাক খাওয়া এবং কুটবুদ্ধির জাতি হিসেবে চিহ্নিত করেছেন। সামান্য কিছু অবলম্বন পেলে তারা হাসতেও জানে। লন্ডনের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে তোমার আবহাওয়া ও পরিবেশের তুলনা করো। 1 নাম্বার, লন্ডন শহরের বেশিরভাগ সময়ে সূর্য দেখা যায় না, কিন্তু আমার এলাকায় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্য দেখা যায়। লন্ডন শহরে প্রচুর শীত পড়ে, কিন্তু আমার এলাকায় নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করে। এই হলো আজকের ছকের সমাধান। আশা করি তোমাদের ভালো লেগেছে। সাথে থাকার জন্য ধন্যবাদ।